এই জায়গার মধ্যে লতি রান্ধি ইচা মাছ দিই, মানে মিডিয়াম সাইজের যে ইচা মাছ আছে ওটা দিয়ে টমেটো দিচ্ছি। তো অনেক কিন্তু লতির মধ্যে টমেটো খায় না, তাই কিন্তু মাঝে মাঝে খাই, তাই টমেটো দিই, লতি বোনা করি আর কি, চিংড়ি মাছ দিই, সব মশলা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা নুন রোন কাটা দিচ্ছি, দিয়ে এটা বসাইছি। আরেকটা তরকারি রান্ধি, এটা রান্নার মধ্যে দিয়ে লই। আর এই জায়গার মধ্যে চেউয়া বাইলা আছে না, চেউয়া মাছ না, চেউয়া বাইলা একটু খাটো খাটো টাইপের, ওইটা আনছে। এটা কিন্তু মানে আর কাটতে পারি না, আমার কাছে ডর ডর লাগে মাছ কাটতে। আর আমার কাছে কিন্তু এমন ভালো লাগে না, কিন্তু রান্না ভাইয়ের কাছে অনেক ভালো লাগে। তো চেউয়া বাইলা এই জায়গার মধ্যে মিডিয়াম সাইজের দুটো আলু দিই, টমেটো দিই, পেঁয়াজ কাঁচামরিচ, হলে আদা আদা না রোন বাটা ধনিয়া জিরা হলুদ মরিচ নুন তেল বেকিং দিয়ে বইয়ে দিছি। তো লাস্টে দিয়ে জায়গার মধ্যে দিয়ে দিই আর কি ধনিয়া হাতা দিও। তো এই তরকারিটা আরেকটু হইব, তো এই লতিটাও কিন্তু আরেকটু হইব, কিন্তু হানি হয়ে লিয়ে। তো এটা আমার মেয়ে খাই, ভিগা সেবা বেলা খাইতো না, ভিগা বেশি গেলে লতি দিই, এই চিংড়ি মাছের আনতাম টমেটো দিই, তো এই গেলে রাঁধি এটা। আমি ধনিয়া হাতা দিয়ে দিও, ধনিয়া হাতা নাই, অল্প করে কিনে দিয়ে দিলাম, ধনিয়া হাতা শেষ হয়ে গেছে। কিন্তু ওই গেছে চুলাই নিয়ে দিও, ওই গেছে রান্না। আর একটু হালকা হালকা জল দেওয়া যায় না, এই ঠান্ডা গেলে জলটা থাকতো না, এটা একটা টানিয়ে নেবে আলুয়ে। তরকারিটা কিন্তু অনেক সুন্দর এই সারা করে ভাইয়ারা। তো এই সেও মাছের তরকারিটা কিন্তু চুলাই বন্ধ করে দিচ্ছে। আর এটা খাইতেও কিন্তু অনেক স্বাদ লাগবো, মানে তরকারি চেয়ারায় কয় অনেক ভালো হয়েছে। আর রাঁধছে অনেক সুন্দর করে, সব কিছু দিয়ে রাখছি। তো এটা সেও মাছের তরকারি হয়েছে, লতি তরকারি টমেটো দিই, লতি চিংড়ি মাছ দিয়ে রাঁধছি। আর এটারও যে একখানা মাখা মাখা জল দেওয়া যায়, এই জলটা কিন্তু থাকতো না, একটু ঠান্ডা হইলে এই জলটা টানি হালাইব। তো আইস গামগাই দুইটাই তরকারি চিংড়ি মাছ দিয়ে মানে ইচা মাছ দিয়ে লতি দিয়ে রাঁধছি।